বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষিয়ান পরিচালক কুকু কোহলি। মঙ্গলবার 25শে আগস্ট মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী অরুণা ইরানি। 1991-এ ফুল और কাঁটে ছবির হাত ধরে পরিচালক হিসাবে বলিউডে পা রেখেছিলেন কুকু কোহলি। আর তাঁর এই ছবি দিয়েই অজয় দেবগনের বলিউডে অভিষেক হয়েছিল। কুকু কোহলির চলচ্চিত্র জীবনের আরম্ভটা হয়েছিল আরও আগে থেকে। কিংবদন্তি পরিচালক রাজ কাপুরের সহকারী হয়ে বহু বছর কাজ করেছেন তিনি। পরে পরিচালক রাহুল রাওয়েলের সঙ্গে কাজ করেন তিনি। রাহুল রাওয়েলের সহকারী পরিচালক হিসাবে বেতাব ও অর্জুনের মতো ছবিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সময়কার অভিজ্ঞতাই পরবর্তী সময়ে নিজস্ব পরিচালনার ধরন তৈরি করতে তাকে সাহায্য করেছিল। তাঁর পরিচালিত ফুল और কাঁটে ছবিটি সাফল্য পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি কুকু কোহলিকে। 90-এর দশক থেকে পরবর্তী সময়ে একাধিক জনপ্রিয় ছবি তিনি পরিচালনা করেছেন। তার পরিচালিত ছবির তালিকায় রয়েছে সুহাগ, হাকিকত, আনাড়ি নাম্বার 1, জুলমি এবং ইয়ে দিল আশিকানার মতো অনেক জনপ্রিয় ছবি। তার পরিচালিত শেষ ছবি ছিল ও তেরে নাম থা, যা 2004-এ মুক্তি পায়। স্বামী কুকু কোহলির প্রয়াণে ভেঙে পড়েছেন স্ত্রী অভিনেত্রী অরুণা ইরানি। তিনি জানান, কুকু সোমবার রাতে অস্বস্তি বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। প্রাথমিকভাবে পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হলেও মঙ্গলবার বিকালে ফের গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই তিনি মারা যান। দ্বিতীয় স্ত্রী সহ প্রথম পক্ষের স্ত্রী রীতা কোহলি, 2 সন্তান পূজা ও করিশ্মাকে রেখে গেলেন পরিচালক। পরপারে ভালো থাকুন তিনি। ওনার আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।